অনেক মহিলা মা বোনদের সন্তান হয় না, বারবার শুধু আরজ করিতেছে যে হুজুর আমাদেরকে একটা পাওয়ারফুল আমল নবীজির শেখায় দেন না। অনেক মহিলা মা বোনদের সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্যে তারা অনেক আকাঙ্ক্ষা, আমার একটি বাচ্চা নি হয়, আমার একটি ছেলে সন্তান নি হয়, আমার একটি মেয়ে সন্তান নি হয়। অবশ্যই আজকের আমলটা একমাত্র আপনার জন্যে নির্দিষ্ট একটি নিয়মের ভিত্তিতে আপনি যদি এই ভিন্ন নিয়মে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কসম করে বলছি আপনাদের সন্তান আল্লাহ তাআলা দিবে, যদি এই নিয়মে আপনারা আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই মহিলা মা বোনেরাও আমলটা করতে পারেন এবং যারা ভাই বেরাদর আছেন তারাও কিন্তু আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করতে হবে আমি নিয়মকানুনটা বলে দিব। এর আগে আল্লাহ তাআলা সন্তানের ব্যাপারে কি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, সে কথাটা আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ায় আমার বান্দা বান্দিরা যারা আছো, দেখো দেখো, লক্ষ্য করে দেখো, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আর যাকে চাই মেয়ে সন্তান দান করি, কন্যা সন্তান দান করি, আর যাকে চাই আমি তাকে ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই আর আমি তাকে কোনো কিছুই দেই না। আল্লাহু আকবার। এই সবগুলো আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য কিন্তু পরিবর্তন করে দেয়। ভাগ্য হলো দুই প্রকার, তকদির হলো দুই প্রকার। এক প্রকার তকদিরকে বলা হয় তকদিরে মুআল্লাক, আরেক প্রকার তকদিরকে বলা হয় তকদিরে মুবরাম। এক প্রকার তকদির এমন আছে যেটা আল্লাহ তাআলা একবারে মেরে দিয়েছে, যেটা কি হবে না, কোনো সময় পরিবর্তন হবে না। যেমন বিয়া শাদী করা, রিজিকের ব্যাপার সেপার আছে, এরপরে মৃত্যুবরণ করা, এইগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করে না, এগুলোকে তাকদিরে মুআল্লাক বলা হয়। আল্লাহ তাআলা মুআল্লাক শব্দের অর্থ হলো ঝুলাইয়া রাখা। আরেকটা তাকদির হলো তাকদিরে মুবরাম, যেটা পরিবর্তন হয়ে যায়। যেমন সন্তান হইতেছে না, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে এবং মঞ্জুর করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে ইনশাআল্লাহ। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর শিখানো ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনারা সন্তান হাসিল করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সন্তান আনতে পারেছে, আপনি কেন পারবেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বৃদ্ধ বয়সে চুল দাড়ি পাকনা হয়ে গিয়েছিল, সাদা হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যেও কিন্তু বলে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আল্লাহ বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, জাকারিয়ার চুল সাদা হয়ে গিয়েছিল, এরপরেও সে বৃদ্ধ বয়সে আমার নিকট দোয়া করেছিল। এই বৃদ্ধ বয়সে সে মনে মনে বলতেছে, আল্লাহ তাআলা বলছেন আমার নিকট দোয়া করো। এতক্ষণ সে দোয়া করেছিল, সে মনে মনে বলতেছে, হায় রে, এত বৃদ্ধ বয়সে আমার কি বাচ্চা হবে? আমার চুলদারি সাদা হয়ে গিয়েছে, চুলদারি আমার পেকে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি দোয়া করো, তোমার সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে সন্তান আমি আল্লাহ তাআলা দিব। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, তাই না? আমলটা শেখার দরকার আছে না? অবশ্যই আছে। সর্বপ্রথম আপনি তাহাজ্জুদের নামাজের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজের সময় উঠে ভালো করে ওযু করবেন। তাহাজ্জুদের সময়টা কখন? 2:30-3টার সময় আপনি উঠবেন। 3:30টার দিকে উঠে আপনি একটু আগে ভাগে উঠবেন সুবহে সাদেকের, কারণ আমলটা আপনাকে শেষ করতে হবে করে।
দেখেন আমি কিছু নিয়ম কানুন বলে দিই। সর্বপ্রথম, অনেকে আমল করে কিন্তু তার স্বামী বিদেশ থাকে। স্বামী বিদেশ থাকলে হবে? আপনি আমল করবেন, আপনার স্বামীও থাকতে হবে আপনার ঘরে, আপনাদের উভয়জনের মিলন হতে হবে। আমলটা যেদিন করবেন আপনি এরপরের দিন মিলন করবেন, তাহলেই তো আপনার সন্তান আল্লাহ তাআলা গর্ভে দিবে। উসিলা ছাড়া তো দুনিয়াতে কোনো কিছু আল্লাহ তাআলা ডাইরেক্টলি আপনার আকাশ থেকে আপনাকে সন্তান দিবে এরকম কোনো কিছু নয়। উসিলার মাধ্যমেই কিন্তু আমরা এই দুনিয়াতে এসেছি, এই উসিলার মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতেছে, অভাব অনটন দূরীভূত করতেছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যা কিছু আছে সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত দিতেছে। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলন করতে হবে, মিলামিশা করতে হবে। আরবিতে যেটাকে বলা হয় ওতি, অর্থাৎ জিমা করা। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের সময় উঠে সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় ওযু করার আগে একবার আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একবার বিসমিল্লাহটা বলে আপনি উযু করবেন সুন্নত তরিকায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে তিনবার করে ধৌত করতে হবে। এরপরে ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ঘরের এক কোণে, মহিলা মা বোনেরা আপনারা ঘরের এক কোণায় বসে যাইবেন, ঘরের এক কোণায় দাঁড়িয়ে যাইবেন। আর পুরুষ ভাইয়েরা মসজিদেও আমল করতে পারেন, ঘরের ভিতরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন। ইচ্ছা হলে আপনার 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাতও পড়তে পারেন, কিন্তু আমলটা করার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তে হবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত এরকমই করবেন। সর্বপ্রথম নিয়তটা এরকমই করবেন, খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহ, অনেক দিন ধরে বিয়ে হয়েছে, সন্তান হওয়ার জন্য চেষ্টা করতেছি, সন্তান হচ্ছে না। আল্লাহ, একটা মেয়ে সন্তান, যার যেটা অভাব, যদি আপনার কন্যা সন্তান প্রয়োজন পড়ে আপনি কন্যা সন্তানের কথা বলবেন, যদি আপনার ছেলে সন্তানের প্রয়োজন পড়ে ছেলে সন্তানের কথা বলবেন। আমার ছেলে সন্তান হচ্ছে না, এই জন্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। আমার মেয়ে সন্তান হচ্ছে না, এই জন্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। এরকমভাবে আপনার যেই সন্তান দরকার আপনি নিয়তের মধ্যে বলতে হবে। বলে আপনি কি করবেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে আপনি সর্বপ্রথম সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে বিসমিল্লাহ বলে আপনাকে সূরা ইখলাস পাঠ করতে হবে 3 বার। খুব নিয়ম কানুনটা গভীরভাবে শিখুন। 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ। এরপরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিল আযীম 3 বার। আবার রুকু থেকে উঠবেন, আবার প্রথম সিজদায় চলে যাবেন। প্রথম সিজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিল আলা 3 বার। আবার প্রথম সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। এভাবে আপনি দ্বিতীয় সিজদা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে আবারও সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহ সূরা, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস যেটাকে বলা হয়, এটা 3 বার পাঠ করতে হবে। আবার আপনি কি করবেন, সোজা রুকু সিজদা করে বসে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে আপনাকে সালাম ফেরাতে হবে। এরকমই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে আপনি চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন, আল্লাহ, আমার একটা ছেলে সন্তান দরকার, একটা মেয়ে সন্তান দরকার, উভয়টাই দরকার। এরকমভাবে আপনার প্রয়োজন মতো আপনি কি মনে মনে বলতে থাকবেন আর আমলটা শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে কিন্তু দোয়া কবুল হয় না। একটা ছোট্ট দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ।
মুহাম্মদ। আল্লাহু আকবার। 11 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আল কারীম থেকে যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে সন্তান পেয়েছিলেন, সেই দোয়াটা আপনি 41 বার পর্যন্ত পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আপনি 41 বার পর্যন্ত এই দোয়া পাঠ করে আবারও 11 বার সর্বশেষে সেই দুরূদ শরীফটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরকম ভাবে আপনি আমলগুলো করে সর্বশেষে আপনি এরকম মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছে একটা সন্তান হওয়ার জন্যে, ছেলে সন্তান হওয়ার জন্যে, মেয়ে সন্তান হওয়ার জন্যে। এরকমভাবে আপনি বলবেন নাম ধরে ধরে, অথবা উভয়টাই হওয়ার জন্যে আমি চেষ্টা করিতেছি, সন্তান হচ্ছে না। আল্লাহ তোমার নিকটে আরজ করিতেছে আমাকে একটা কন্যা সন্তান দান করো, আমাকে একটা ছেলে সন্তান দান করো, আমাকে উভয়টাই দান করো। তুমি যদি না দাও সারা জীবন চেষ্টা করেও কিন্তু সন্তান আনা যাবে না। তুমি দয়া করে মায়া করে মুহাব্বত করে তুমি আমাকে একটা সন্তান দান করো। এরকমভাবে আপনার অভাব অনটনের কথা আপনি বলতে পারেন, দুঃখ কষ্টের কথা বলতে পারেন, হতাশার কথা বলতে পারেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন বলতে পারেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন আপনি বলতে পারেন। প্রত্যেকটাই আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। তাহাজ্জুদের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দা তাহাজ্জুদের সময়ে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যা কিছু চাই আল্লাহ তাআলা ওই বান্দাকে ঠাই দিয়ে দেয়। আল্লাহু আকবার। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকমভাবে মোনাজাতটা শেষ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদার, অবশ্যই পাওয়ারফুল আমল কিন্তু এটা নবীজির শিখানো আল্লাহ তাআলার কুরআন আল কারীম থেকে যে আমল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবে। নারী পুরুষ সকলেই আমলটা করতে পারবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।